হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 10। আগের এপিসোডে আমরা দেখেছিলাম খুন ওয়াইনকে ফোর্সফুলি খুন কর্ন নিয়ে চলে যাচ্ছিল আর ওকে টাচ করতেও স্টার্ট করে। খুন ওয়াইন বারবার ওকে রেসিস্ট করার চেষ্টা করে, বাট কর্ন কোনোভাবে ওর কোনো কথাই শুনছিল না। দেন খুন ওয়াইন গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, বাট খুন কর্ন আবার ওকে গ্র্যাব করে নেয়। খুন ওয়াইন খুন কর্নকে একটা স্ল্যাপ করে, সো খুন কর্ন ভীষণ রেগে যায় আর খুন ওয়াইনকে ও স্ল্যাপ করে আর খুন ওয়াইন ব্যাস হোপলেস হয়ে যায়। ও ভাবতে থাকে এই প্রবলেম থেকে ও একেবারেই বেরোতে পারবে না। আর তখনই ওর লানের কথা মনে পড়ে। আদার সাইড লানকে যখন বলা হয় খুন কর্ন খুন ওয়াইনকে নিয়ে চলে গিয়েছে, লান তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন খুন ওয়াইন নোটিস করে ওদের কার ওভারটেক করে আরও একটা কার ওদের কারের সামনেই দাঁড়ায়, আর এটা ছিল লানের কার। লান গাড়ি থেকে বাইরে আসে আর মিডিল রোডে ব্যাস দাঁড়িয়ে পড়ে। লানকে দেখে খুন ওয়াইন ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে লান, বাট কর্ন ভীষণ রেগেছিল। ও তো ভীষণ স্পিডে লানের দিকে এগিয়ে আসে, বাট লান একদম স্ট্রং পার্সনদের মতো আর ব্রেভ গার্লের মতো ব্যাস ওখানেই দাঁড়িয়েছিল। ফাইনালি মিস্টার কর্নের কার লক হয়ে যায়। কর্ন তো ভীষণ অ্যাংরি হয়ে যায় আর লানের ফেসে একটা স্মাইল ছিল। নেক্সট খুন ওয়াইন যখন নোটিস করে কার স্টপ হয়ে গিয়েছে, সো ও আর কোনো টাইম ওয়েস্ট করে না। ও তো ব্যাস গাড়ি থেকে বাইরে আসে। আদার সাইড লান ও অলরেডি পুলিশকে সব কিছু আগে থেকেই বলে রেখেছিল। কর্ন তো লানের উপর ভীষণ অ্যাংরি হয়ে যায়, বাট ও তেমন কিছু করার আগে ওখানে পুলিশ চলে আসে আর ওরা কর্নকে অ্যারেস্ট করে নেয়। আদার সাইড খুন ওয়াইন ভীষণ ইমোশনাল আর ভীষণ ঘাবড়ে গিয়েছিল। লান খুন ওয়াইনকে কমফোর্ট করার চেষ্টা করে। খুন ওয়াইন ভীষণ ভয় পেয়েছিল আর ও লানকে টাইটলি হাগ করে নেয়। লানও খুন ওয়াইনকে হাগ করে নেয়। খুন ওয়াইন তো ব্যাস কাঁদতে থাকে। লান যখন নোটিস করে খুন ওয়াইন শুধুই কাঁদছে, সো লান খুন ওয়াইনকে কমফোর্ট করে আর বলে খুন ওয়াইন ইটস ওকে, সব কিছু ঠিক আছে। সো তুমি এত কাঁদছো কেন? আর আমি তো তোমার সাথে আছি আর তুমিও আমার সাথে আছো, আর যতক্ষণ তুমি আমার সাথে আছো তোমার লাইফে কোনো প্রবলেম কোনোভাবে হতে পারে না, আর আমি সেটা কখনো অ্যালাউ করব না। খুন ওয়াইন, নাও ইউ আর সেফ। এত মন খারাপ করার কোনো নিড নেই, আমি তো তোমার সাথে আছি। দেন খুন ওয়াইন একটু শান্ত হয় আর লানকে ও বারবার সরি বলতে থাকে। দেন লান খুন ওয়াইনকে বলে ইটস ওকে খুন ওয়াইন। খুন ওয়াইন, আমি কি তোমায় একটা কোয়েশ্চেন করতে পারি? খুন ওয়াইন নোট করে। দেন লান বলে নাও খুন ওয়াইন, ক্যান ইউ বি মাই গার্লফ্রেন্ড? খুন ওয়াইন ভীষণ কাঁদছিল, বাট নাও ও আর নিজের ফিলিংসকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, নো ম্যাটার হোয়াট। বাট খুন ওয়াইন লানকে কখনো ছাড়তে পারবে না, সো খুন ওয়াইন নোট করে আর স্মাইলও করতে থাকে। একদিকে খুন ওয়াইন স্মাইল করছিল, আবার খুন ওয়াইন কাঁদছিল। দেন ওরা দুজন একে অপরকে হাগ করে নেয়
আর ওদের একটা বিউটিফুল মোমেন্টস দেখানো হয়। ওরা দুজন ভীষণ ইমোশনাল হয়ে যায়। আর লান তো ভীষণ হ্যাপি হয়ে যায়, কজ ও এই দিনটার জন্যই তো এতদিন ধরে ওয়েট করছিল। নাও খুনওয়াইন একদম ওপেন, আর ও ব্যাস লানকে অ্যাকসেপ্ট করে নেয়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। ফার্স্ট অফিস দেখায়। বিগ বস খুনওয়াইনকে নিজের কেবিনে ডেকে পাঠায়। খুনওয়াইন একটু কিউরিয়াস ছিল, বাট ও মনে মনে ডিসাইড করে নেয় যদি বিগ বস আজ লানকে নিয়ে কোনো কোয়েশ্চেন করে, সো খুনওয়াইন কনফিউজ করে দেবে ইয়েস ও লানকে লাভ করে আর ওদের দুজনের মধ্যে একটা রিলেশনশিপ আছে। আর যা কিছু হয়ে যাক না কেন, এই অফিস যদি ওকে ছাড়তে হয় তাতেও কোনো ব্যাপার না। ওয়েল দেন খুনওয়াইন যখন বিগ বসের কেবিনে যায়, বিগ বস এমন কিছুই বলে না, বাট বিগ বস যখন খুনওয়াইনকে বলে, ফাইন, তোমার একটা ড্রিম ছিল, তুমি জাপানে যাবে, রাইট নাও তোমার কাছে সেই অপরচুনিটিটা আছে, সো তুমি এবার এটাকে কাজে লাগাও, আর এটাই তোমার ট্রান্সফার সার্টিফিকেট। খুনওয়াইন হ্যাপি তো হয়ে যায়, বাট তবুও খুনওয়াইনের একটু অন্যরকম ফিল হতে থাকে, বাট এটা তো ড্রিম ছিল। বিগ বস খুনওয়াইনকে বলে, ওয়েল ফাইন, রাইট নাও আমি ওই টিমের সাথে কথা বলে নিয়েছি, সো তুমি প্রিপেয়ার্ড হয়ে নাও। ওয়েল, আর এই অপরচুনিটিটা বারবার তোমার কাছে আসবে না, সো তুমি কোনোভাবে এটা মিস করো না, ওকে? খুনওয়াইন কিছুই বলে না, ব্যাস বিগ বসের দিকে তাকিয়ে থাকে। বিগ বস ওকে ট্রান্সফার সার্টিফিকেটটাও দিয়ে দেয়, আর খুনওয়াইন সেটা নিয়ে নেয়। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 10 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, বাই, গুড নাইট।